শুরুতেই আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের সবার দৈনন্দিন জীবনের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, কিন্তু আমরা হয়তো সেভাবে খেয়ালই করি না। একটু ভাবা যাক তো, নিজের ভুল স্বীকার করার বদলে অন্যের ঘাড়ে বা কোনো জড় বস্তুর ওপর দোষ চাপাতে আমাদের কেন এত ভালো লাগে? চলুন এই বলির পাঠা খোঁজার পেছনের মনস্তত্ত্বটা আজ একটু বিশ্লেষণ করে দেখা যাক। দৃশ্যটা একটু কল্পনা করা যাক। বেশ পরিচিত আর ভীষণ বিরক্তিকর একটা পরিস্থিতি। খুব মন দিয়ে হয়তো কিছু একটা লেখা হচ্ছে, কিন্তু প্রথম লাইনে একটা বানান ভুল। ব্যাস, বিরক্ত হয়ে লাইনটা কেটে দেওয়া হলো। দ্বিতীয় লাইনে গিয়ে কলমের কালিটা একটু ছড়িয়ে গেল। মেজাজটা এবার আরও খারাপ। সোজা কাগজটাই ছেড়ে ফেলা হলো। আর ৩ নম্বর পৃষ্ঠায় গিয়ে যখন হাত কেঁপে লাইনটা সামান্য একটু বেঁকে গেল, তখন পুরো খাতাটাই মুচড়ে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে বলা হলো, ধুর, এই কাগজটাই আসলে খারাপ। আচ্ছা, এখানে একটা বিশাল বড় প্রশ্ন থেকে যায়। কাগজ কি কখনো কাউকে বলেছিল ভুল বানান লিখতে? বা কলম কি নিজে থেকে হাত কাঁপিয়ে দিয়েছিল? একদমই না। তো এই যে একটা পরিস্থিতি, এখান থেকেই আসলে আমাদের প্রথম অধ্যায়ের শুরু। দোষটা আসলে কার, কাগজের নাকি মানুষের? মূল সমস্যাটা কিন্তু শুরু হয় আমাদের ইগো বা অহমিকার একটা ডিফল্ট সেটিং থেকে। মানুষের স্বভাবই এমন যে সে সহজে নিজের ভুল মানতে চায় না। এর কারণটা খুব সহজ। মনস্তাত্ত্বিক দিক থেকে নিজের কোনো দুর্বলতা বা ভুল স্বীকার করে নেওয়াটা বেশ অস্বস্তিকর। এটা সরাসরি আমাদের ইগোতে গিয়ে আঘাত করে। নিজেকে তখন খুব ছোট মনে হয়। আর মানুষের মন সবসময় এই ধরনের মানসিক কষ্ট বা অস্থিরতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে চায়। তাই আমাদের মস্তিষ্কের ওই ডিফল্ট সেটিং সবসময় সিগন্যাল দেয়, আমি ঠিক। আমাদের ভেতরের এই যে নিরন্তর একটা সংগ্রাম, এটা বিভিন্ন আধ্যাত্মিক গ্রন্থেও খুব সুন্দরভাবে উঠে এসেছে। উদাহরণস্বরূপ বলা যায়, সূরা ইউসুফের ১২ নম্বর সূরার ৫৩ নম্বর আয়াতে উল্লেখ আছে, মানুষের নফস বা প্রবৃত্তি তাকে মন্দ কাজের দিকেই প্ররোচিত করে। এটা আসলে আমাদের সেই আদিম মানসিক অবস্থার কথাই মনে করিয়ে দেয়, যা প্রতিনিয়ত সত্য আর যন্ত্রণাদায়ক আত্ম উপলব্ধি থেকে আমাদের দূরে ঠেলে দেয়। ওই যে বললাম, কষ্ট এড়ানো, সেই কষ্ট এড়ানোর জন্যই মূলত নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার এই অদ্ভুত প্রবণতা তৈরি হয়। চলুন এবার দ্বিতীয় অধ্যায়ের দিকে যাই, মনস্তত্ত্ব, অন্যদের দোষারোপ করা। মনোবিজ্ঞানের ভাষায় এই প্রবণতাটিকে খুব সুন্দর একটা নাম দেওয়া হয়েছে, এক্সটার্নালাইজিং ব্লেম, বা সহজ কথায় দোষ চাপানোর শর্টকাট। এটা হলো ভুল স্বীকার করার মানসিক যন্ত্রণা থেকে পালানোর একটা মোক্ষম কৌশল। একটু খেয়াল করলেই দেখা যাবে, ছোট বাচ্চারা যখন হোঁচট খেয়ে মেঝেতে পড়ে যায়, তখন তারা কিন্তু মেঝেটাকেই দোষ দেয়, বলে মেঝেটা খারাপ, মেঝে আমাকে ফেলে দিয়েছে। বয়স বাড়লেও আমাদের এই মনস্তাত্ত্বিক শর্টকাটটা কিন্তু খুব একটা বদলায় না। বড় হওয়ার সাথে সাথে ওই মেঝের জায়গাটা শুধু দখল করে নেয় হাতের কাগজ, মোবাইল ফোন, পরিস্থিতি, অফিসের বস কিংবা কখনো কখনো সরকার। আমাদের মস্তিষ্ক কিন্তু সবসময় সবচেয়ে কম ঝামেলার বা কম প্রতিরোধের পথটাই বেছে নিতে চায়। দুটো আলাদা রিয়াকশন বা প্রতিক্রিয়ার কথা তুলনা করলে বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যখন মনে করা হয় ভুলটা আমার দোষ, তখন সেটা একটা কষ্ট আর অস্বস্তির জন্ম দেয়। কিন্তু মস্তিষ্ক যখন সমীকরণটা একটু বদলে দিয়ে ভাবে ভুলটা তো কাগজের দোষ, তখন সেটা তাৎক্ষণিক একটা শান্তির অনুভূতি দেয়। যদিও শান্তিটা মিথ্যা, তবুও কাগজ তো একটা নীরব প্রতিরক্ষাহীন বস্তু। সে কোনো পাল্টা যুক্তি দেবে না, কোনো প্রশ্নও করবে না। তাই তাকে বলির পাঠা বানানোই সবচেয়ে সহজ আর আরামদায়ক কাজ। আর এই আরামদায়ক কাজটা করতে গিয়েই আমরা এসে পড়ি আমাদের তৃতীয় অধ্যায়ে, নিখুঁত হওয়ার মোহ এবং নিয়ন্ত্রণের বিভ্রম। এই জায়গাটার সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো কন্ট্রোল ইলুশন বা নিয়ন্ত্রণের বিভ্রম। ওই যে কাগজটা ছিঁড়ে ফেলা হলো, এর পেছনে মূলত দুটো মানসিক সুবিধা কাজ করে। প্রথমত, ভুলটাকে একদম চোখের আড়াল করে ফেলা যায়, আর দ্বিতীয়ত, ভুলের দায়ভারটা নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলা যায়। এখন কথা হলো, কাগজকেই কেন শাস্তি দেওয়া হয়? কারণ কাগজটা আমাদের পুরো নিয়ন্ত্রণে থাকে, চাইলেই সেটাকে টুকরো টুকরো করে ফেলা যায়। কিন্তু হাতের ওই যে কাঁপুনি বা মনোযোগের অভাব, এগুলো তো আর সরাসরি কন্ট্রোল করা যায় না। তাই যা কিছু নিয়ন্ত্রণ করা যায়, মানুষ তার ওপরই নিজের সব রাগ আর হতাশা উগরে দেয়। এই যে নিয়ন্ত্রণের ভ্রম, এটা কিন্তু আমাদের জন্মগত অধৈর্যতার সাথে খুব গভীরভাবে যুক্ত। সূরা ইসরার ১৭ নম্বর সূরার ১ নম্বর আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ স্বভাবতেই বড় তাড়াহুড়ো করতে ভালোবাসে। আমাদের সবারই একটা আকাঙ্ক্ষা থাকে রাতারাতি সফলতা পাওয়ার। কোনো কষ্ট বা চেষ্টা ছাড়াই একদম পরিষ্কার নিখুঁত একটা পৃষ্ঠার স্বপ্ন থাকে।
কিন্তু বারবার ভুল করে সেগুলো কেটে কুটে প্রচণ্ড ধৈর্য নিয়ে এগিয়ে যাওয়ার যে দীর্ঘ একটা প্রক্রিয়া, সেটা সহ্য করার মতো মানসিকতা কিন্তু আমাদের খুব কম ক্ষেত্রে দেখা যায়। এই মানসিকতাটাকে আধ্যাত্মিক গ্রন্থ পাঠ করার একটা দারুণ উদাহরণের সাথেও তুলনা করা যায়। ধরা যাক কোনো ধর্মগ্রন্থ পড়া হচ্ছে এবং সেখানে নিজের ভুলগুলো একদম ধরা পড়ে গেল। তখন সামনে দুটো পথ খোলা থাকে। প্রথম পথ হলো নিজের ভুল স্বীকার করে অনুতপ্ত হওয়া, যেটা বেশ কষ্টকর হলেও দিন শেষে মানুষকে পরিশুদ্ধ করে। আর দ্বিতীয় পথটা হলো নিজের সুবিধামতো সত্যকে বা আয়াতের অর্থকেই ঘুরিয়ে দেওয়া, যেটা তাৎক্ষণিক একটা মিথ্যা মানসিক শান্তি দিলেও পরিণামে শুধু ধ্বংসই ডেকে আনে। কারণ নিজের ভুল স্বীকার করে নেওয়ার চেয়ে সত্যকে বিকৃত করে ফেলা অনেক সহজ কাজ। আর ঠিক এই বিষয়টা নিয়ে সূরা মুহাম্মদের ৪৭ নম্বর সূরার ২৪ নম্বর আয়াতে একটা খুব শক্তিশালী প্রশ্ন করা হয়েছে। তারা কি কোরআন নিয়ে তাদাব্বুর করে না, নাকি তাদের অন্তরে তালা? যখন অন্তরে তালা লাগানো থাকে তখন সত্যের মুখোমুখি হতে প্রচণ্ড ভয় কাজ করে। অন্তরে তালা বন্ধ রাখা মানে হলো আয়নায় নিজের কোনো ত্রুটি দেখতে পেলে মুখটা পরিষ্কার করার বদলে সোজাসুজি আয়নাটাকেই ভেঙে ফেলা। এই আয়াতে আসলে সেই চিন্তাহীনতা বা তাদাব্বুর না করার বিষয়টিকেই নির্দেশ করা হয়েছে, যেখানে ত্রুটি সংশোধনের বদলে মাধ্যমটাকেই বাতিল করে দেওয়া হয়। ঠিক যেমন ভুল হলে আমরা কাগজটা ছিঁড়ে ফেলি। এবার আমরা চলে যাচ্ছি চতুর্থ অধ্যায়, হতাশা বনাম শেখার সুযোগ। ওই যে কাগজ ছিঁড়ে ফেলে হাল ছেড়ে দেয়া হলো, এটা আসলে চরম হতাশার একটা ফাঁদ ছাড়ার কিছুই না। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সূরা আরাফের ৭ নম্বর সূরার ২ নম্বর আয়াতে বলা হয়েছে শয়তান কিভাবে মানুষের মনে কুমন্ত্রণা দেয় আর সন্দেহ তৈরি করে। যখন কোনো ভুল হয় তখন মনে এমন একটা নেতিবাচক চিন্তা ঢুকিয়ে দেয়া হয় যে আমাকে দিয়ে আসলে কিছুই হবে না, আমি একদম অযোগ্য। এই যে একটা ফিসফিসানি, এর কাছে হার মেনে চেষ্টা বন্ধ করে দেয়া বা কাগজ ছিঁড়ে ফেলা মানেই হলো সোজা গিয়ে সেই হতাশার ফাঁদে পা দেয়া। কিন্তু এর ঠিক বিপরীত অবস্থানটা কি হওয়া উচিত? সহিহ মুসলিমের একটা দারুণ উল্লেখ থেকে আমরা সেটা বুঝতে পারি। সেখানে বলা হয়েছে যে মুমিন বা বিশ্বাসীরা কখনোই আশা হারায় না। একটা ভুল হয়ে যাওয়া মানেই কিন্তু সবকিছু শেষ নয়, বরং ভুল হলো নতুন কিছু শেখার আর নিজেকে আরেকটু উন্নত করার একটা অপরিহার্য সুযোগ। কাগজ ছিঁড়ে ফেলার মানে হলো সেই অসাধারণ সুযোগটাকে নিজের হাতেই নষ্ট করে দেওয়া। তাহলে এর থেকে বের হওয়ার উপায় কি? চলুন পঞ্চম এবং শেষ অধ্যায়ে আমরা চূড়ান্ত সমাধানটা নিয়ে কথা বলি, আত্মজবাবদিহিতা। ব্যবহারিক জীবনে এর সমাধান আসলে খুব সহজ, কয়েকটা ধাপে করা যায়। প্রথমত, যে কোনো কাজের শুরুটাকে একটা খসড়া বা ড্রাফট হিসেবে ধরে নিতে হবে, কারণ শুরুতে একটু আধটু ভুল হবেই, এটাই স্বাভাবিক। দ্বিতীয়ত, জড় বস্তুকে বা ওই কাগজকে দোষ দেয়া একদম বন্ধ করতে হবে, কারণ ভুলটা কাগজের না, ভুলটা মানুষের হাত, চোখ বা মনোযোগের। আর সবশেষে, ভুল হলে সেটা একটা দাগে কেটে দিয়ে আবার লেখা চালিয়ে যেতে হবে। একটা কাটাকাটি থাকা কাগজ কিন্তু তার নিজস্ব একটা সৌন্দর্য বহন করে, কারণ এটা প্রমাণ করে যে সেখানে আসলেই একটা প্রকৃত চেষ্টা করা হয়েছিল। একদম দাগহীন সাদা কাগজের চেয়ে একটা ভুল শুধরানো খাতা অনেক অনেক বেশি অর্থবহ। সূরা মুলকের ৬৭ নম্বর সূরার ২ নম্বর আয়াতে বলা হয়েছে যে জীবন ও মৃত্যু সৃষ্টি করা হয়েছে পরীক্ষা করার জন্য, কে উত্তম আমল করে তা দেখার জন্য। তাই জীবনের প্রতিটি ভুলকে শুধু ব্যর্থতা হিসেবে না দেখে সেগুলোকে জীবনের পরীক্ষা হিসেবে দেখতে হবে। ভুল দেখে কাগজ ছিঁড়ে ফেলার মানে হলো সেই পরীক্ষাতে ফেল করা। অন্যদিকে ভুলটা শুধরে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার মানে হলো পরীক্ষাতে দারুণ সফলতার সাথে উত্তীর্ণ হওয়া। সূরা আলে ইমরানের ৩ নম্বর সূরার ৮ নম্বর আয়াতে একটা চমৎকার প্রার্থনার কথা বলা হয়েছে, হে আমাদের রব, আমাদের অন্তরকে বক্র করবেন না। এটা আমাদের জন্য একটা দারুণ চিন্তার খোরাক। ভেতরের কম্পাস বা বিবেকটাকে যদি সোজা রাখা যায়, তবে কখনোই নিজের ত্রুটি দেখে আয়না ভাঙতে ইচ্ছে করবে না। অন্তর যদি সরল আর সত্যের প্রতি নিবেদিত থাকে, তাহলে আয়না সবসময় সঠিক প্রতিছবি দেখাবে। আর ঠিক তখনই নিজের ভুলগুলোকে হাসি মুখে স্বীকার করে নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। তো আজকের এই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা লুকিয়ে আছে মাত্র ৩ শব্দের একটা বাক্যের ভেতর, আমি ভুল করেছি। এই ছোট কিন্তু অত্যন্ত কঠিন বাক্যটা বলতে শেখাই হলো বলির পাঠা খোঁজার এই মানসিকতা থেকে বেরিয়ে আসার চূড়ান্ত মহৌষধ। যেদিন থেকে এই কথাটা নির্দ্বিধায় বলা শেখা যাবে, ঠিক সেদিন থেকেই আর ভুলের জন্য কাগজ ছিঁড়তে হবে না বা পরিস্থিতিকে দোষারোপ করতে হবে না,
বরং নিজেকে শুধরে নেওয়ার একটা সুন্দর চেষ্টা সবসময় অব্যাহত থাকবে। আজকের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে একটা ছোট্ট ভাবনার জায়গা রেখে যেতে চাই। একটু ভাবা যাক তো, শেষ কবে এমন হয়েছিল যে একটা ভুল করার পরও নিজের ভুলটা সম্পূর্ণভাবে স্বীকার করে নেওয়া হয়েছিল এবং রাগের মাথায় কাগজটা একটুও না ছিঁড়ে সেটা শুধরে নেওয়া হয়েছিল? এই আত্ম উপলব্ধি আর জবাবদিহিতাই কিন্তু পারে আমাদের পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিতে। আশা করি আজকের এই আলোচনা চারপাশের অনেক কিছু নতুনভাবে চিন্তা করতে সাহায্য করবে।